সুপ্রিয় দর্শকবৃন্দ, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের 2024-এ যে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আমরা টোটাল একটা ধারণা আমরা নিব। তো এই ধারণা নেওয়ার আগে আর একটা বিষয় যেটা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা এই যে টোটাল ভিডিওটা, সেটা আমরা পদ্ধতিগুলো সেটা আমরা 3টা ভিডিওতে আমরা প্রকাশ করব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা মূল্যায়ন পদ্ধতিটা কি হবে, কিভাবে আমরা মূল্যায়ন করব। তো দ্বিতীয় যে ভিডিওটি হচ্ছে সেটি আমাদের হবে যে ওই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে আমরা এই যে এনসিটিভি প্রদত্ত যে একটি অ্যাপস আছে, এক্সেল শীটের অ্যাপস, সেটা ব্যবহার করে আমরা কিভাবে একটি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা আমরা রিপোর্ট কার্ড তৈরি করতে পারবো। আর আমরা শেষ যে পর্বটা, তৃতীয় পর্বে আমরা দেখব যদি আমরা এক্সেল শীট ব্যবহার করতে না পারি, আমাদের বিদ্যালয়ে যদি কোনো প্রকার কম্পিউটার না থাকে, তাহলে আমরা কিভাবে ম্যানুয়ালি আমরা কিভাবে রিপোর্ট কার্ডটা তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তাহলে আমরা আগের যে বিষয়গুলা আমরা জানি, আগের বিষয়গুলা হচ্ছে যে আমরা কিভাবে করেছিলাম। আমরা 2021 যে রূপকল্পের যে পাঠ্যক্রম আছে, সেখানে আমরা ওইভাবে মূল্যায়ন করেছিলাম যে এটা শিক্ষণকালীন মূল্যায়ন ছিল, ঠিক আছে। তো এখানে ছিল কি জ্ঞান, দক্ষতা আর মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, এই ক্রাইটেরিয়ার উপর কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করেছি। তো তাহলে এখন কি হবে? এখন আমরা যেটা করব সেটা আমরা যদি দেখি যে আমরা পূর্বে যেটা বললাম শিক্ষণকালীন মূল্যায়ন যে আমরা 3টে উপাদান নিয়ে করেছিলাম, হ্যাঁ, তো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি। তো এর ভিতরে আমরা প্রথম শ্রেণী আমাদের যে শিক্ষক সহায়িকা আছে বা আমাদের পাঠ্য বই আছে, আমাদের শিক্ষক সহায়িকার মধ্যে মূলত এটা দেওয়া। তো এখানে যদি আমরা এই যে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী থেকে যদি আমরা নিয়ে আসি, এখানে অধ্যায় 3, হ্যাঁ, 1 থেকে 10 যে সংখ্যা আছে, তো সেটার মধ্যে আমরা দেখব যে আমরা প্রথম মানে গত বছর বা এই পর্যন্ত, এই নির্দেশনার আগ পর্যন্ত আমরা কিভাবে মূল্যায়ন নির্দেশনা আমরা মানে কার্যক্রমগুলো করেছি। তো এখানে আমরা যদি শিক্ষক সংস্করণ বইটাকে আমরা খুলে দেখি, এখানে আমরা দেখব এই যে তৃতীয় অধ্যায়, আমি আশা করি আমার এটা দেখতে পাচ্ছেন, তৃতীয় অধ্যায় 1 থেকে 10। তো এখানে শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা। তো সেখানে কি ছিল যে সংখ্যা গণনা করতে পারবে, লিখতে ও তুলনা করতে পারা, এবং উৎসাহের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এটা ছিল আমাদের শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা। যে আমরা এটা যদি অধ্যায়টা আমরা শেষ করি বা এই পাঠটা শেষ করি, তাহলে আমাদেরকে এই যোগ্যতাটা অর্জন করতে পারবে একজন শিক্ষার্থী। তো এখানে কি ছিল, আমরা এখানে যেটা ছিল যে আমরা কিভাবে করতে পারবো, যে এখানে আমাদের 4টা ছিল যে সংখ্যা, প্রতীক বা অঙ্ক নাম অনুযায়ী শনাক্ত করতে পারবে, বস্তু গণনা করে তা সংখ্যায় প্রকাশ করতে পারবে, আর 1 থেকে 5 পর্যন্ত গণনা শিখতে পারবে, আর 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা পড়তে পারবে। তো এটা ছিল আমরা এর উপর ভিত্তি করে। এখানে কিন্তু আমরা যদি আরেকটা বিষয় দেখি, এখানে পাঠ ছিল কতটুকু, 16টা। তার মানে আমাকে কি করতে হতো এখানে প্রত্যেকটা পাঠের জন্য, হ্যাঁ, এটা কিন্তু একটা পাঠের জন্য, এই যে পাঠ সংখ্যা 1, এই একটা পাঠের জন্য আমাকে ওই ক্রাইটেরিয়ায় তাকে মূল্যায়ন করতে হতো যে সে কি ওইগুলো পারছে কিনা, হ্যাঁ, ওইগুলো সে পারে কিনা, ওইগুলোকে সে অর্জন করতে পেরেছে কিনা। আমরা কিন্তু এর উপরে মানে একটা পাঠের উপরে আমরা এইভাবে মূল্যায়ন করতাম। বিষয়টা কি বুঝাতে পেরেছি? তার মানে এখানে আমরা কতটা শিক্ষক সংস্করণে ছিল কি এই পাঠের উপর, হ্যাঁ, এই পাঠের উপর, শুধু এই পাঠটা পাঠে 1-এর উপর যে জ্ঞান যদি আমরা এখানে বিভিন্ন বস্তুর ছবি গণনা করে সংখ্যার সঙ্গে দাগ টেনে মিল করতে পেরেছে, তাহলে আমরা জ্ঞানের ক্ষেত্রে আমরা তাকে মূল্যায়ন করতাম। আর দক্ষতা সংখ্যা, প্রতীক বা অঙ্ক নাম অনুযায়ী শনাক্ত করতে পেরেছে কিনা, যদি এবং বিভিন্ন বস্তু গণনা করে তা সংখ্যায় বলতে পেরেছে কিনা, যদি এটা পারতো, তাহলে আমরা এটাকে দক্ষতা হিসেবে তাকে আমরা মূল্যায়ন করতাম। তো মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ পূর্বক
সহযোগিতার মনোভাব পোষণ করতে পেরেছে কিনা, যদি এটা করতে পারতো তাহলে এটার উপর আমরা মূল্যায়ন করতাম। তাহলে এখানে দেখা যায় যে এক্ষেত্রে আমরা যেটা করেছি যে মোট পাঠ ছিল 16টি, তার মানে আমাকে শিক্ষক ডায়েরি যে এক ছিল, মূল্যায়নের যে শিক্ষক ডায়েরি, সেই একের মধ্যে আমরা 16 বার তাকে ওই রেকর্ডটা করেছি। তার মানে একটা অধ্যায়ের জন্য আমাকে কি করতে হয়েছে, 16 বার রেকর্ড করতে হয়েছে, তাই না? খুবই প্যারামূলক একটা কাজ ছিল, যদিও এটাকে অনেক বিশ্লেষণ করে বের করেছিল, তবে আমি মনে করি বা এই পর্যন্ত কর্তৃপক্ষ মনে করেছে বা বিশ্লেষক যারা আছে তারাও মনে করেছে যে এটা একটা প্যারার কাজ, অনেক সময় ব্যয়বহুল। তো এটা মূলত এই প্রথম অধ্যায় গণিত 1 অধ্যায় 3-এ এরকম ছিল। তো এখানে অর্জন উপযোগী যোগ্যতা ছিল একটি, মূলত একটি অর্জন উপযোগী যোগ্যতা ছিল, আর পাঠ ছিল 16টি, তাই আমরা 16 বার তাকে রেকর্ড করার প্রয়োজন হয়েছে। আচ্ছা, তাহলে এখন এই যে মূল্যায়ন নির্দেশক যেটা আমরা করেছি, তো আমরা কি করেছি যে জ্ঞানমূলক এটা পেরেছে, যদি দাগ দিতে পেরেছে এটাও করেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ওইভাবে মূল্যায়নের ক্ষেত্রগুলো আমরা করব, ছোট ছোট করে নিয়ে আসব। তো দেখি আমরা কিভাবে নিয়ে আসতে পারি। এখন আমরা কি করব আর পরিবর্তনটা কি হয়েছে, ঠিক আছে, আমরা সেটা দেখি। এখন আমরা যেটা করব, এখন আমরা অধ্যায় ভিত্তিক শ্রেণীভিত্তিক, মানে অধ্যায়ের মধ্যে শ্রেণীভিত্তিক যে অর্জন উপযোগী যোগ্যতা আছে সেটাকে আমরা মূল্যায়ন করব। তাহলে যেমন আমরা প্রিভিয়াস যেটা দেখেছি সেটা কি দেখেছি, অধ্যায় 3-এ একটা অর্জন উপযোগী যোগ্যতা ছিল কিন্তু পাঠ ছিল 16টি, তার মানে 16 বার আমাদেরকে কি করতে হয়েছে, মূল্যায়ন করতে হয়েছে, মানে আমাদেরকে রেকর্ড রাখতে হয়েছে। এখন আমরা কি করব, শ্রেণী উপযোগী যোগ্যতা, শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা যদি একটা হয় তাহলে কিন্তু আমরা একবারই রেকর্ড করব, ঠিক আছে। এখন এই শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা যেটা, সেখানে কিন্তু পারদর্শিতার যে নির্দেশক আছে যতটি থাকবে ততবার আমাকে রেকর্ড করতে হবে। মূল কথা হচ্ছে যে পারফরম্যান্স যে ইন্ডিকেটর আছে, এই পারফরম্যান্স ইন্ডিকেটর যতটা থাকবে, হ্যাঁ, ইন্ডিকেটর যতটাই থাকবে আমাকে ততবারই রেকর্ড করতে হবে। তো একটা অধ্যায়ে একাধিকও থাকতে পারে, শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার পিআই যেটা পারফরম্যান্স ইন্ডিকেটর একটা থাকতে পারে। যদি একটা থাকে তাহলে আমরা একবার রেকর্ড করব, যদি একাধিক থাকে তাহলে আমরা একাধিকবার রেকর্ড করব। তো চলুন আমরা একটু সামনে গিয়ে দেখি। যেমন আমাদের এখানে যেটা আছে, এখন প্রাথমিক গণিত 3য় শ্রেণীর শিক্ষক সহায়িকাটা আছে। তো এখানে আমরা যেগুলো আছে, যেমন প্রথম অধ্যায়টা যেটা আছে সংখ্যা ও স্থানীয় মান, এখানে যেটা আছে সংখ্যা ও স্থানীয় মান। তো আমরা এই প্রথম অধ্যায়টা দেখি এখানে কি কি আছে। এখানে যেটি আছে শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, এখানে 4টি শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা রয়েছে, আমি লাল বর্ডার করে দিয়েছি। প্রথমটি আছে কি 1.3, যেটি সংখ্যা গণনা করতে পড়তে, অঙ্কে লিখতে ও তুলনা করতে পারা এবং উৎসাহের সাথে পরিবেশের বিভিন্ন উপাদান সংখ্যায় প্রকাশ করতে পারা। আচ্ছা, এখানে বাকিগুলো আমি সময় নষ্ট হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখি, আমরা যেটা দেখেছিলাম প্রথম শ্রেণীর যে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, সেখানে ছিল একটি, কিন্তু সেখানে পাঠ সংখ্যা ছিল 16টি। আমরা কি করতাম, আগের যে নিয়ম ছিল সেখানে 16 বার রেকর্ড করতাম, কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এখানে অধ্যায়ের পাঠ সংখ্যা হচ্ছে 35টি। তো অধ্যায়ের পাঠ সংখ্যা 35টি, তাহলে আগের বার আমাকে কি করতে হতো, মানে 35 বার তাকে রেকর্ড করতে হতো। এখন আমরা কি করব, এই যে শ্রেণী উপযোগী অর্জন উপযোগী যোগ্যতা, সেটার মধ্যে যে কয়টি যোগ্যতা আছে এর প্রেক্ষিতে, মানে এর বিপরীতে যে পারফরম্যান্স ইন্ডিকেটর বা পিআই থাকবে ততবার আমরা রেকর্ড করব। তো চলুন আমরা দেখি আমাদের যেটা আছে। তো এখানে দেখেন আমাদের এই যে 1.3, এটার জন্য পারদর্শিতা সূচক পারফরম্যান্স ইন্ডিকেটর কয়টা আছে, 1টি 2টি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিন্তু তাহলে আমাকে এই শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাটা যদি আমরা তুলনা করতে চাই তাহলে আমাকে কয়বার তাকে রেকর্ড করতে হবে, 2 বার, ঠিক আছে। এখানে পাঠ সংখ্যা যাই থাক, আপনারা যদি শিক্ষক সংস্করণটা হাতে নেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পাঠ সংখ্যা কত। পাঠ সংখ্যা যাই থাক, আমরা মূলত কি করব, এই অর্জন উপযোগী যোগ্যতাটাকে মূল্যায়ন করার জন্য বা রেকর্ড করার জন্য, সেটা হচ্ছে আমরা এই 2টা
পিআই আমরা নেব। তো পিআই এর মধ্যে উপরে নম্বর দেওয়া আছে, সেটা নম্বর কেন দেওয়া আছে সেটা আমরা নম্বরগুলা দেওয়া হয়েছে এই জন্য যে আমরা যখন অটোমেটিকলি রিপোর্টটা তৈরি করব এটা চলে যাবে এখানে, এই জন্য দেওয়া হয়েছে, অন্য কিছু না। আচ্ছা, তারপর যেটি আছে আমরা এটা 1.3 দেখলাম। 1.4 যেটি আছে, 1.4 এই একটাই পিআই আছে। তার মানে আমরা এই একটা রেকর্ড দ্বারাই কিন্তু এই শ্রেণী মানে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা যেটা আছে সেটাকে আমরা নির্ণয় করতে পারবো। এরকম ভাবে 1.5 যেটি আছে সেখানে কিন্তু একটি পিআই আছে। তো 1.6 যেটি আছে সেখানে কিন্তু আবার 4টা পিআই আছে। তার মানে আমরা কি পেলাম, যে সরি 2টা পেলাম, 2টা 4টা আর 2টা 6টা। তার মানে আমি এখন এই 35টা পাঠের জন্য আমি মাত্র 6টা রেকর্ড করলে কিন্তু আমার কাজগুলো হচ্ছে, আমি একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারবো। ঠিক আছে, তো আগের তুলনায় অনেকটাই কাজ কমে গেছে। তো এখন এখানে যেটা বলা আছে যে একজন শিক্ষক একটি অধ্যায়ের সবকটি পারদর্শতার নির্দেশকের মূল্যায়ন অধ্যায় শেষ হয়ে পড়বেন এমন না। যে আমরা যেটা দেখেছি আগে যে একটা এখানে যেটি আছে যে 1.3 এখানে 2টা পিআই আছে। তো এখন যে এই অধ্যায় শেষে আমি মূল্যায়ন করবো এরকম না, আমি ওই পাঠটা শেষ করেছি, মানে ওই পাঠের যে শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাটা রয়েছে, এই আমি মনে করি যে এই কয়টা পাঠ, যতগুলো সংশ্লিষ্ট পাঠ আছে এই পাঠগুলো আমি দিতে পেরেছি এবং আমি মানে আমার কার্যক্রম চালাতে আমি সক্ষম হয়েছি, তখন কিন্তু আমাকে ওই পিআই গুলা, এই পিআই ধারা সাথে সাথে আমাকে মূল্যায়নটা করে নিতে হবে। সেটা একটি পারদর্শিতা অর্জনের সাথে সাথে সেটা আমরা করে ফেলবো। এতে করে হবে কি, আমাদের আর কোনো হ্যাসেল হবে না, আমরা সাথেটা সাথে করতে পারবো। আচ্ছা, তো এখানে যেটি আছে আমরা এখানে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগিতা এখানে 1.4 এর যেটি আছে সেটি পিআই আছে কি সংখ্যার স্থানীয় মান বিবেচনা ছোট থেকে বড় করতে পারবো। তো এটা অর্জন করার জন্য 1000 পর্যন্ত, ঠিক আছে। তো এটা আমরা করার জন্য আমরা কি করব, আমরা ওই সংশ্লিষ্ট পাঠে যাব। তো এই সংশ্লিষ্ট পাঠে আমরা যদি এখানে যাই, এখানে আমরা যদি দেখি ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে কত আছে, পাঠ সংখ্যা 23। তার মানে আমাকে পাঠ সংখ্যা ওই 23 পর্যন্ত, 23-এ যদি আমি পাঠটা শেষ করি তখন কিন্তু আমি শ্রেণী মানে এই যোগ্যতাগুলো আসবে। এই যে বস্তুর সাহায্যে সহস্র পর্যন্ত স্থানীয় মানের ধারণা লাভ করতে পারবে, হ্যাঁ। তারপর 1000 পর্যন্ত সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে পারবে। 1000 পর্যন্ত অনূর্ধ্ব 3টি সংখ্যা তুলনা করে ছোট বড় বা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাতে পারবে। তাহলে ওইগুলো যদি হয়, এখন আমি কিন্তু এখানে যেটি আছে এগুলো হইলে আমরা এই যে এখানে যেটি আছে, ঠিক আছে, এখানে যেটি আছে সেটি কিন্তু অর্জন হয়ে যাবে। তাহলে আমি কি করব এখন, আমি এখন যেটা করব, আমার এখন যেতে হবে এখানে মাত্রার মধ্যে, ঠিক আছে। এই মাত্রাটা আমি দেখাতে পেরেছি, এখানে মাত্রা কয়টি আছে, এখানে মাত্রা আছে, এখানে আছে ভালো, সরি একটু মিস্টেক হয়েছে, এখানে আছে ভালো, আর এই ঘরে আছে কি খুব ভালো, আর এখানে কি আছে উত্তম। তো আমরা এখন এই তিনটার মধ্যে কোনটা নিব, তো এই তিনটার মধ্যে যদি আমরা এখানে ব্যবহার করি যে কি বলছে, আমরা এই যে মূল্যায়নগুলো আমরা করব, এখন আমরা এখানে যেটা আছে যে ভালো আমরা কখন দিব, অন্যের সহায়তা নিয়ে সংখ্যার স্থানীয় মান বিবেচনা করে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাতে হয়েছে। এটা যদি অন্যের সহযোগিতায় সাজাতে পারে তাহলে আমরা এখানে দিব কি ভালো, ভালোর যে ইন্ডিকেটরটা আছে সেটা হচ্ছে গুড, গুডেরটা আমরা কি দিব, সেটা দিব জি। আমরা যখন মূল্যায়ন করব মূল্যায়ন কার্ডে আমরা দেখব ভালোর জন্য আমরা দিব গুড মানে জি। আর যদি খুব ভালো হয়ে থাকে, এই খুব ভালো হয়ে থাকে তাহলে আমরা কি দিব ভেরি গুড মানে ভি দিব, হ্যাঁ। এটা কখন দিব সেটা কিন্তু এখানে নির্দেশ করা আছে। আর যদি উত্তমটাকে দিতে হয় তাহলে আমরা দিব এক্সিলেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল্যায়ন পদ্ধতিগুলো। তো এখন এটা কিন্তু কোথায় পাবো আমরা, এটা আমরা পাবো আমাদের শিক্ষক সংস্করণ যেটা আছে সেখানে কিন্তু আমরা পাবো। তো তাহলে এখন মূল্যায়নটা করব কিভাবে সেটা কিন্তু ইতিমধ্যে আমি বলে দিয়েছি। তো এখানে যেটি আছে যে পারদর্শিতার যে সূচক আছে এই সূচকের উপর ভিত্তি করে কিন্তু আমরা মূল্যায়নটা করব। তো এখন এই মূল্যায়ন আশা করি এই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে
কোনো প্রশ্ন নাই যে আমরা মূল্যায়নটা কিভাবে করব, মূল্যায়নটা আমাদের পারদর্শিতার সূচকগুলো কি পাবো এবং কিভাবে আমরা লিখবো। তো আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসিংটা, এই মূল্যায়ন সম্পর্কিত ধারণাগুলা সবগুলো স্পষ্ট হয়েছে। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে, অস্পষ্টতা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন অথবা ফেসবুক পেজে যায় মেসেজও করতে পারেন। তো আগামী ভিডিওটা হবে মূল্যায়ন কার্ড আমরা কিভাবে প্রস্তুত করব সেটার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।